রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতের লেখা একটি শিল্প। হাতের লেখার মাধ্যমে মানুষ সব কিছু তার ফুটিয়ে তুলতে পারে। যেমন আপনি পরীক্ষার মধ্যে হাতের লেখা সুন্দর হওয়ার কারণে আপনি অনেক সময় ভালো নম্বর পাবেন। যদি আপনার হাতের লেখা খারাপ হয় তাহলে আপনি খারাপ হওয়ার কারণে অনেক সময় আপনি বাদ নম্বর পাবেন। আপনি লেখেছেন কিন্তু ভালো, কিন্তু হাতের লেখা খারাপ হওয়ার কারণে আপনি অনেক নম্বর পিছিয়ে যাবেন। হাতের লেখা সুন্দর করার অনেক সময় আমিও পরীক্ষার মধ্যে কোনো কিছু লিখি নাই, কিন্তু পরীক্ষার হাতের লেখা সুন্দর শুধুমাত্র হাতের লেখা সুন্দর থাকার কারণে পরীক্ষার মধ্যে আমি সুন্দর করে লিখেছি। তার কারণে আমার আশার চেয়ে বেশি মার্ক পেয়েছি, শুধুমাত্র হাতের লেখা সুন্দর থাকার কারণে। তাই আপনি দেখছেন আপনার আশেপাশে অনেক মানুষ, অনেক আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের হাতের লেখা সুন্দর, কিন্তু আপনি কেন পিছিয়ে যে আপনি শুরু করছেন, আজকে করবেন, কালকে করবেন, কিন্তু করছেন না। হাতের লেখা সুন্দর করছেন না, আপনি অনেক পিছিয়ে রয়েছেন, বুঝছেন? তাই আপনাকে হাতের লেখা সুন্দর করতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে বা কোনো কিছু লিখতে হলে তো হাতের লেখার কোনো বিকল্প নেই। হাতের লেখা ছাড়া অনেক সময় দেখা যায় হাতের লেখা সুন্দর থাকার কারণে আপনি লেখা বুঝছেন, কিন্তু বাদ থাকার কারণে আপনি লেখা বুঝবেন না কারণ। তাই শিখতে পারেন আপনারা আমার দেখা দেখি হাতের লেখা। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও লিখবো বা একটি অক্ষর করে আপনাদেরকে লেখা শিখিয়ে দেব। যখন লেখছে রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না। আরও লেখি আমরা ধৈর্যশীল। যদি ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, সবাই কমেন্ট করলে আমি উৎসাহ পাবো। আর লেখা আমি আপনাদেরকে প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিব, আর আপনারা এখান থেকে শিখতে পারবেন অনেক কিছু। শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি। রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না। ধৈর্যশীল সর্বদা জিতে যায়। লেখাও শেখা হয়ে গেল, আমাদের একটি বাক্য শেখা হয়ে গেল। এখান থেকে উপদেশ আমাদের আছে যে সব কিছুতে আমরা রাগ করবো না, কারণ রাগী মানুষ সর্বদা হেরে যায়। ধৈর্যশীল সর্বদা জিতে যায়। যারা ভিডিও দেখবেন সবাই কমেন্ট করবেন, বুঝছেন? কমেন্ট করলে আপনারা কী ধরনের ভিডিও চান, কোন লেখা আছেন না একটি করে অক্ষর লিখবো সেটা বলবেন। রাগী মানুষ কোনো কিছুতে জিততে পারে না। ধৈর্যশীল সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া হোক বা আখিরাত। সেটা দুনিয়া বা আখিরাত। সেটা দুনিয়া আখিরাত দুই জায়গায়, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন। আরও বিভিন্ন ফন্টের লেখা আছে, হাতের লেখা। যদি আপনারা চান তাহলে আরও ভিডিও দেবো ইনশাআল্লাহু তাআলা। তাহলে আজকে আমরা কী শিখলাম? রাগী মানুষ কোনো কিছুতে জিততে পারে না। ধৈর্যশীল সর্বদা জিতে যায়, সেটা দুনিয়ার আখিরাত দুই জায়গায়।